রাতে যে ভোটটা পড়েছিল কোন সাংবাদিকের কাছে তার কোনো প্রমাণ নাই। এখন পর্যন্ত কোনো ভিডিও লিক হলো না, কোনো অডিও লিক হলো না। বাংলাদেশের জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ মনে করেন 1/11-এর পর গণতন্ত্র ফিরে এলেও মিডিয়া নিয়ন্ত্রণের ক্ষেত্রে তার প্রতিফলন ঘটেনি। ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দিন জানতে চায় টকশোতে তিনি এ মন্তব্য করেন। বিএনপির কোন একটা অ্যাড আমরা বাংলা ভিশনে আমরা প্রচার করতে পারিনি। ডয়চে ভেলে বাংলার সাপ্তাহিক এই আয়োজনে এদিনের বিষয় ছিল বাংলাদেশের সাংবাদিকতা করার পথে সবচেয়ে বড় বাধা কি। সেখানে অতিথি ছিলেন দুই সাংবাদিক মোস্তফা ফিরোজ ও নবনীতা চৌধুরী। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ সাংবাদিকতার পেছনে সবচেয়ে বড় বাধা হিসেবে তুলে ধরেছেন গণতন্ত্রের ক্রমাগত সংকোচনকে। তিনি মনে করেন বাংলাদেশে দিন দিন গণতন্ত্রের সংকোচন হচ্ছে, তাই নিয়ন্ত্রণের বাইরে থেকে সংবাদ মাধ্যম কাজ করতে পারছে না। তিনি বলেন রাজনীতি সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করে, সেই রাজনীতিটাই না থাকলে এমনই হবে, শাসন কাঠামো সঠিক না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা থাকবে না। বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের সাবেক বার্তা প্রধান আরও বলেন, আমি যে প্রতিষ্ঠানে কাজ করতাম তাদের কাঁপুনি টের পেতাম। অন্যান্য টেলিভিশনের টকশোতে গিয়ে তিনি কিছুটা খোলামেলা কথা বলতে পারতেন, কিন্তু বিএনপি আমলে লাইসেন্স পাওয়া বাংলাভিশন প্রতিষ্ঠানটিকে রক্ষা করতে গিয়ে মালিকের চাপে তাকে নিজ টেলিভিশনের টকশোতে নিয়ন্ত্রিতভাবে কথা বলতে হতো। 2018 পর থেকে আমার পরে চাপ বাড়তে থাকলো এবং আমাকে বলা হলো যে আপনি টকশোতে যেন না, অ্যাভয়েড করেন। চাপ 2014 সালের পর ক্রমাগত বেড়েছে। আপোষ করতে করতে বাংলাভিশন বাঁচল সত্য, কিন্তু আমাকে রাখতে পারল না। আপনাকে 2 মাসের ছুটি দিতে হচ্ছে আমাদেরকে। মোস্তফা ফিরোজ মনে করেন 1/11-তে সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণের যে চেষ্টা করা হয়েছে, পরে পরিস্থিতি খুব একটা বদলায়নি। সর্বনাশটা হয়েছে 1/11-এর সময়। ওই সময় মিডিয়া যেখান থেকে নিয়ন্ত্রিত হতো, সেই নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে যখন আবারও 2008 সালে গণতন্ত্র এলো, আমার মনে হয় সেটি ট্রান্সফার হয়নি, বলেন ফিরোজ। অন্যদিকে নবনীতা চৌধুরী বলেন তিনি মালিক বা সম্পাদকের কাছ থেকে কোনো ধরনের চাপ অনুভব করেননি, বরং যে প্রশ্নগুলো করতে চেয়েছেন তা করতে পেরেছেন। তবে সাংবাদিকতার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হিসেবে তিনি মালিকদের ব্যর্থতা এবং সংবাদ মাধ্যমের কার্যকারিতার অভাবকে তুলে ধরেন। তিনি বলেন সব ব্যবসা তারা সিরিয়াসলি করেন, সংবাদ মাধ্যমের ব্যবসা সিরিয়াসলি করেন না। বাংলাদেশে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ছাড়া আর কোনো সংবাদ মাধ্যম 2 দশক ধরে দাপট দেখিয়ে চলতে পারেনি বলে মনে করেন নবনীতা। প্রথম আলো ছাড়া, ডেইলি স্টার ছাড়া দাপটের সঙ্গে সঠিক সাংবাদিকতাটা করতে। সংবাদ মাধ্যমগুলো নিজেদের উন্নয়নের জন্য ভিশন নিয়ে কাজ করে না। গণমাধ্যমে সরকারের সমালোচনা করা যায় না বলেও মনে করেন না তিনি বলেন বাংলাদেশের সংবাদ মাধ্যমে এখনো যে সমালোচনাগুলো শুনি তাতে বলা যায় গণমাধ্যম মুক্ত। তবে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে অর্থ চুরি বা দুর্নীতির প্রতিবেদন করেন, কিন্তু সেগুলোর কারণে যে ধরনের প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া মানুষ আশা করেন তা হয় না। দুর্নীতিবাজরা পার পেয়ে যান বলে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়েছে বলে মনে করেন তিনি। অনেক সংবাদ হচ্ছে, সেই সংবাদে কিছু নড়ে চড়ে উঠছে না। খবরগুলো সংবাদ মাধ্যম নিয়মিত করে যাচ্ছে, তাতে কারো কিছু যাচ্ছে আসছে না। এতে সাংবাদিক শক্তিহীন বোধ করেন। দেশের বাইরে থাকলে বা হয়তো আমি বলতে পারতাম।